দ্য ফুডি যাযাবরের তরফ থেকে আমি আত্রেই, ক্যামেরার ওপারে রয়েছে শীর্ষেন্দু। আজকে মহাপঞ্চমী, সবাইকে জানাই মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা, শুভ শারদিয়া। আজকের ভিডিওটা হলো মুভি রিভিউ নিয়ে ভিডিও। আর আমি এই দুর্গা পুজোতে কী মুভি দেখছি সেগুলো তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, তার সাথে রিভিউও শেয়ার করব। পঞ্চমীর দিনকে আমি কি মুভি দেখেছি সেটা তোমাদেরকে আগে বলি। আমরা আজকে দেখতে গিয়েছিলাম বিনোদিনী থিয়েটার, হাতিবাগানে, রঘু ডাকাত। আর 9টার শোতে ছিল, এখন 12:30 বাজে আর আমি বাড়ি ফিরছি। আর তাই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে রিভিউ। আমার সাথে ভ্যাকসিনও রয়েছে, তোমরা ভ্যাকসিনকে দেখবেই আমার ভিডিওতে। ও আমার ছোট বাচ্চা, আমার মানে সব থেকে কনিষ্ঠ বাচ্চা, সে আমাকে দেখে আমার সাথে রিভিউ দিতে চলে এসছে। সর্বোপরি দেব ভেঞ্চার এবং SVA প্রোডাকশনকে জানাই অনেক অভিনন্দন এবং অনেক থ্যাংক ইউ যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকে এরকম মুভি দিচ্ছে, তার জন্য হ্যাটস অফ। এবং এই ভিশনের ছবি যে আমরা দেখতে পাবো আমাদের কলকাতায়, আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে, সেটা আমরা কখনো ভাবতে পারিনি, কিন্তু আমাদের এই ভাবাটা পূরণ করছে হলো দেব ভেঞ্চার এবং দেবদা। এবার আমি মুভি রিভিউ নিয়ে চলে আসি। মুভিতে যারা যারা অ্যাক্টিং করেছেন, যারা অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস রয়েছেন, তার মধ্যে রয়েছে অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার এবং ইদিকা পাল, যে মানে ব্যাক টু ব্যাক, মানে সে নিউ কামার, ব্যাক টু ব্যাক যে এত সুন্দর সুন্দর ছবি আমাদেরকে উপহার দিচ্ছে। এবং তার অ্যাক্টিং, তাকে আমরা সিরিয়ালে দেখতাম কিন্তু এখন আমরা তাকে সিনেমাতে দেখছি, এবং তার অ্যাক্টিং এক্সপ্রেশন নিয়ে কোনো কথাই হবে না। সে এত বড় বড় লেজেন্ডদের সাথে কাজ করছে একদম তাল মিলিয়ে, তার জন্য অনেক ভালোবাসা। তুমি আরও অনেক ভালো ভালো কাজ করো ইদিকা পাল। এবার চলে আসি অনির্বাণ ভট্টাচার্য এবং সোহিনী সরকার, ওদের অ্যাক্টিংয়ের কোনো তুলনা হয় না। হ্যাটস অফ, তোমাদের অ্যাক্টিং অনেক সুন্দর হয়েছে। আর অ্যাকশন সিনগুলো, মানে একটা মহিলা হয়ে এত সুন্দরভাবে অ্যাকশন করছেন বাংলা ইন্ডাস্ট্রিতে, এটা ভাবাই যায় না। এবার চলে আসি হলো ওম সাহানি, তাকে অনেক বছর বাদে আমরা সিনেমাতে দেখছি এবং অনেক সুন্দরভাবে দেখছি। তার অ্যাক্টিং আগেও ভালো ছিল, এখনও অনেক ভালো। ওমদা, তুমি অনেক ভালো কাজ করছো, আগামী কাজেও তোমাকে অনেক শুভকামনা রইল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, রূপা গাঙ্গুলি, যে এত বছর বাদে বাংলা মুভিতে আবার কামব্যাক করেছে, তার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। যে এরকমভাবে আমরা স্ক্রিনে দেখতে পাবো নতুনভাবে, সেটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। অসাধারণ লেগেছে আপনার অভিনয়। অবশ্যই আগামী মুভির জন্য অনেক কামনা রইল। এবার আমাদের চলে আসি হলো মেগা স্টার দেবকে নিয়ে। উনি যে বাংলা ইন্ডাস্ট্রিকে এত, মানে সে কোন জায়গা থেকে 2008 সালের পর, মানে 2008 সাল থেকে আজকে 2025 সালের তোমরা মুভিগুলো ওনার দেখবে দেবের, তো সেই তুলনায় দেবকে আমরা একটা নতুনভাবে দেখতে পাচ্ছি। তার জন্য মানে আমাদের যারা আমরা দেব ফ্যান রয়েছি, এটা একটা বড় পাওয়া। আর এরকম মুভি যে বাংলা ইন্ডাস্ট্রিতে দেখবো সেটা ভাবাই যায় না, ঠিক আছে? এই কথাটা আমি বারবার বলছি। এবার আমি অনেস্ট রিভিউতে চলে যাই। এবার চলে আসি ডিরেকশন এবং স্ক্রিন প্লে নিয়ে। ধ্রুব ব্যানার্জি মুভিটার ডিরেক্টর ছিলেন। ওনার মুভিটার ডিরেকশনটা আরেকটু বেটার করা উচিত ছিল, কারণ অনেক জায়গায় লুজ হয়ে গেছিলো মুভিটা, মানে অডিয়েন্সকে ধরে রাখতে পারিনি। একটা টান মুভি যাকে বলে, সেটা এই মুভিটার ক্ষেত্রে একটু উইক লেগেছিল। ওনার আগামী মুভিগুলোয় এই জায়গাটা একটু নজর দেওয়া উচিত। তোমরা অবশ্যই মুভিটা দেখো হলে গিয়ে। পুজো সবার ভালো কাটুক, পুজোতে বাংলা মুভির পাশে থেকো, এবং অনেক বাংলা মুভি এসেছে, আমি সেগুলো প্রত্যেক দিন পুজোতে প্ল্যান করেছি এক একটা মুভি দেখবো এবং তোমাদের সাথে রিভিউ শেয়ার করব। আজকে আসছি, আবার দেখা হচ্ছে নতুন মুভির রিভিউ নিয়ে। টাটা, সবাই ভালো থেকো, পুজো খুব সেফভাবে কাটিও। ভ্যাকসিন, চলো, টাটা।